আলেম আমাদের যুবক ভাইদেরকে কান ভারী করছে যে হুজুরদের পকেট গরম হবে, হাদিয়া পাবে, এই কারণে তারা এগুলা নাজায়েজ বলে না, এগুলা হারাম বলে না। এ মিয়া, আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ। 200-250-300 টাকার হাদিয়ার জন্য আলেম ওলামা কাঙ্গাল না। আপনি লজ্জা দিচ্ছেন কেন আলেম ওলামাদেরকে? খোদার কসম প্রিয় দিনী ভাই এবং বোন, কোন আলেম ওলামা দাওয়াত দিয়েন না, একেবারেই প্রয়োজন নাই। কিন্তু আমি অনুরোধ করছি আপনার বাবা মার রুহের সাদাকার জন্য। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইতে এসেছে, হাকিম মুস্তাদরাকে এনেছে, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে। আপনি কি করেন? গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন, এটা সদকা হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি মাসআলার দালিলিক জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে প্রাচীনকাল থেকে প্রচলিত রয়েছে, আমাদের যখন বাবা মা অথবা হিতাকাঙ্ক্ষী কেউ মারা যায়, আমরা ওনার রুহের ইসালে সওয়াব অথবা ওনার রুহের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে আমরা কিছু খাবার দাবার সাদাকা করে থাকি। সেটার পদ্ধতি হচ্ছে, কেউ মারা গেলে, বাবা অথবা মা মারা গেলে তার কয়েকদিন পরে আনুষ্ঠানিকভাবে গরিব ফকির মিসকিনদের দাওয়াত করে আমরা আয়োজন করে থাকি। তাদেরকে 4টা ডাল ভাত তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি। ফলে তাদের রুহের একটা দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, এই দোয়া যেন আমাদের বাবা এবং মায়ের রুহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়। তো এই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল এরিয়ায় আমাদের বর্তমান সমাজের ইদানিং এবং আধুনিক কিছু উলামায়ে কেরামগণ উদ্ভট এবং নিন্দনীয় ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে। আমরা সেই সমস্ত উলামায়ে কেরামদের যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান করে আমরা এই আলোচনাটি খণ্ডন করবার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা আল্লাহর কালাম, পবিত্র কালামে হাকিম থেকে একটা বিষয় জানবার চেষ্টা করব। সূরা মুদ্দাসির আয়াত নং 52 থেকে শুরু হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে, সাকারে কে এনেছে, কিসের কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথমত আমরা নামাজ আদায় করি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে অর্থ সম্পদ থাকার পরেও গরিব মিসকিনদের খাওয়ানোর মাধ্যমে সাদাকা করিনি, তাদেরকে খাওয়াইনি। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, বিভ্রান্তি তৈরি যারা করে আমরা তাদের সাথেই ছিলাম, তাদের সাথে তাল মিলিয়েছি। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। তাহলে 2 নম্বরে বলা হয়েছে আমরা গরিব মিসকিনদের খাওয়াইনি। তাহলে গরিব মিসকিনদেরকে খাওয়ানো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় ইবাদত যে এটা না করার কারণে ওই সম্পদশালীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের একদল উলামায়ে কেরাম এই বাবা এবং মা ইন্তেকাল করলে আমরা 40 অথবা 4 দিনারটা নামকরণ করেছি। ও এর বিনিময়ে আমরা যেই গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি, এটাকে তারা একটি হাদিস শরীফের মাধ্যমে নাজায়েজ এবং হারাম সাব্যস্ত করার চেষ্টা করতেছে, যেটা সহিহ মুসলিমের 927 নম্বর হাদিসে বাবুল মাইয়িতু আযযিবু বিবুকাই আহলিহি আলাই, এই অধ্যায়ের মধ্যে আনা হয়েছে। হাদিসটি এইভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিভাবে তারা বিভ্রান্তির বেড়াজালে আটকা আছে, কিভাবে মানুষদেরকে দিনের আলোর মতো একটি হাদিসের উদ্ভট এবং মিথ্যাচার করে একটি মাসআলাকে, শত শত বছরের প্রতিষ্ঠিত একটি মাসআলাকে আপনার নাজায়েজ প্রমাণ করার চেষ্টা করতেছে। দেখেন, হযরতে আব্দুল্লাহ বর্ণনা করতেছেন আন্না হাফসাতা বাকাত আলা উমর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে তিনি কান্না করলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া বুনাইয়াতা আলাম তুআল্লিমি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বললেন, হে বোন, তুমি কি জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নাল মাইয়িত ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাই, যে একজন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে তার পরিবার পরিজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়। তাহলে দেখেন এখানে শব্দটা আনা হয়েছে কি, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করলেন, বাকাত, কান্না করলেন। এরপরে আব্দুল্লাহ বলতেছেন
কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, যে নিশ্চয় মৃত ব্যক্তিকে তার পরিবারের পরিজনের কান্নাকাটি বিলাপের কারণে আযাব দেওয়া হয়। তৎকালীন যুগে আরবে একটা রসুম ছিল যে কেউ মারা গেলে তারা দল বেঁধে বিলাপ দিয়ে কান্না করত। দেখেন এই হাদিসের দিয়া তারা প্রমাণ করতেছে যে 40 চাঁদ দিনা করা হারাম। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহর উপর যারা মিথ্যাচার করে তাদের উপর আল্লাহ লানত। সম্মানিত হাজির, আমরা এবার প্রমাণ করব আসলে গরিব মিসকিনদেরকে যদি খাওয়ানো হয় এটা কত বড় ইবাদত। যে কোনো মাধ্যমে আপনি খাওয়ান না কেন, যে কোনো মাধ্যমে আপনার মন চেয়েছে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনার মন চাইছে তাদের উদ্দেশ্যে একটু সদকা করবো, আপনি সদকা করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখেন এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে কোট করছি। ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির 1855 নম্বর হাদিস এনেছেন। ইমামে দারিমি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের 148 পৃষ্ঠা এনেছেন। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের দ্বিতীয় খণ্ডের 242 পৃষ্ঠা এনেছেন। হযরতে আতা ইবনে সাইদ তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতইমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, ওয়া আফশুস সালাম, তোমরা সালাম প্রচলন করো, তাদখুলুল জিনান, এই কাজগুলা করলে পরে তোমরা এবার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। দেখেন এখানে বলা হয়েছে আতইমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও। আমরা এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতেছি, যে হাদিসটি ইমামে বুখারী কিতাবুল ঈমান বাব ইতামিত তুআম মিনাল ইসলাম এই অধ্যায়ের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার 12। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। হুজুরকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? ওয়ান কাইন্ড অফ বেস্ট আমল কোনটি? বেস্ট আমল কোনটি? সবচাইতে ফজিলতপূর্ণ আমল কোনটি? হুজুর বলল, তাতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে দুইটি আমল অত্যধিক ফজিলতপূর্ণ। এক, তুমি মানুষকে খাওয়াবা, কোনো কন্ডিশন নাই, দেয়ার ইজ নো কন্ডিশন, কোনো শর্ত নাই। তোমার কাছে সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, অ্যাবিলিটি আছে তোমার, তুমি তোমার পছন্দ মতো যাকে ইচ্ছা তাকে তুমি খাওয়াও, বিশেষ করে গরিব এবং মিসকিনদের। দুই, যাকে চেনো এবং না চেনো, জানা অজানা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। তাহলে মানুষকে খাওয়ানো। আমরা এই ব্যাপারে আপনাদের কাছে আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছি। ইমামে আবু দাউদ সুনান আবু দাউদের 2882 নম্বর হাদিস এনেছেন। ইমাম তিরমিজি 669 নম্বর হাদিস এনেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহর দরবারে বলল, নবীজি আমার, ইন্না উম্মি তুওয়াফিয়াত, আমার আম্মা জান মারা গেছে, তিনি কোনো ওসিয়ত করে যায় নাই, আফায়ান ফাউহা নাতাসাদদাকু আনহা, আমি কি তাহার নামে কোনো দান সদকা করে তাকে কোনো উপকার করতে পারবো? ক্বালা নাআম, হুজুর বললে হ্যাঁ তুমি তাকে উপকার করতে পারবে, হাদিস সহিহ। তাহলে সদকা, আপনি টাকা পয়সা দিয়ে দান সদকা করতে পারেন। একজনকে দাওয়াত দিয়ে তাকে খাওয়ালে এটা কি সদকা হবে না? কোন হাদিসে পেয়েছেন? কেন বিভ্রান্তি তৈরি করতেছেন? কেন বিভ্রান্তি তৈরি করতেছেন? আবার আমাদের এই দাড়ি টুপিওয়ালা একদল আলেম আমাদের যুবক ভাইদেরকে কান ভারী করছে যে হুজুরদের পকেট গরম হবে, হাদিয়া পাবে, এই কারণে তারা এগুলা নাজায়েজ বলে না, এগুলা হারাম বলে না। এ মিয়া, আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ। 200, 250, 300 টাকার হাদিয়ার জন্য আলেম ওলামা কাঙ্গাল না? আপনি লজ্জা দিচ্ছেন কেন আলেম ওলামাদেরকে? খোদার কসম প্রিয় দিনী ভাই এবং বোন, কোন আলেম ওলামা দাওয়াত দিয়েন না, একেবারেই প্রয়োজন নাই। কিন্তু আমি অনুরোধ করছি আপনার বাবা মার রুহের সাদাকার জন্য। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইতে এসেছে, হাকিম মুস্তাদরাকে এনেছে, সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, অনেক কিতাবের মধ্যে রয়েছে। আপনি কি করেন? গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন। এটা সদকা হবে না? এটা কি সাদাকা হবে না? হুজুরদের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওনাদের ভাষ্য অনুযায়ী আমরা পকেট ভারী করতে 200-250 টাকা প্রয়োজন নাই। আপনি গরিব মিসকিনদের দাওয়াত দেন, যারা বছরেও গরুর গোস্ত মাংস চোখে দেখে না, তাদেরকে গরুর গোস্ত দিয়ে একবেলা ডাউল ভাত খাবান, এটা একটা সদকা হবে। এবং এটার রুহের, এটার দোয়ার মাধ্যমে, গরিবদের দোয়ার মাধ্যমে, দাওয়ার মাধ্যমে আপনার মা বাবা কবরের শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে, উপকার দিবে, হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, 40 দিনা নির্দিষ্ট করে খাওয়াতেই হবে, না খাওয়াইলে হবে না, এটা ভুল ধারণা। এই ধারণা করা যাবে না। আমার মন চেয়েছে, আমার হাতে টাকা পয়সা এসেছে, আমি 10 দিন পরে খাওয়াইলাম, 1 বছর পরে খাওয়াইলাম, 1 বছর পরে সদকা করলাম, আমার কাছে টাকা নাই আমি করলাম না। ওই যে 4 দিনেই করতে হবে, 40 দিনেই করতে হবে, এই মন মানসিকতা হকপন্থী ওলামায়ে কেরাম রাখে না। আপনি কি করলেন? আপনার কাছে যখনই অর্থ সম্পদ চলে আসলো, আপনি যখন
টাকা পয়সা আসলো আপনি তখন খাওয়াবেন। এই ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুক। সবচেয়ে উত্তম কাজ মানুষকে খাওয়ানো, যেই নিয়তে খাওয়ান, যেমনে মনে চায়। আপনার মন চেয়েছে এমনি খামাখা দাওয়াত দিয়ে খাওয়াইতেন, আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই। শুধু চুকা লাগে এই দুই মাসআলাগুলোর মধ্যে আইসাও। এরা আসলে কেন যে ফিতনা তৈরি করতেছে, আল্লাহ হেদায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম।